ভাইয়া ভাইয়া প্লিজ আমার সাথে এমন করেন না ভাইয়া, আপনি আমাকে ছেড়ে দেন না, আমি তো আপনার বোনের মতো, বলেন আমাকে প্লিজ ভাইয়া, দর্শন করেন না, আমাকে ছেড়ে দেন প্লিজ, আমি আপনার পায়ে ধরি প্লিজ ভাইয়া, এমন করেন না আমার সাথে, প্লিজ ছাড়েন না আমাকে ভাইয়া। পুতুল, কি হয়েছে ভাই, কি হয়েছে, এমন করতেছিস কেন? ভাই খারাপ স্বপ্ন দেখছোস? আমার লাগতেছে না, বাইরে যাও। আরে কই যাস, বইলা যা কি হইছে? চাচা একটা চা দেন তো। না, পেপারটা খুললেই একই নিউজ, ধর্ষণ ধর্ষণ ধর্ষণ। ধর্ষণ হইব না কি হইব কও? পত্রিকাটা খুললেই এই আজকে এই জায়গায় ধর্ষণ, কালকে ওই জায়গায় ধর্ষণ। এই ধর্ষণের প্রধান কারণই তো হইতাছে কি, মাইয়াগো পোশাক। এক তো মাইয়াগো পোশাক, আর দুই হইতাছে গিয়া রাস্তাঘাটে ঘোরাঘুরি। রাত বাজে 3টা, তখন তোর রাস্তাঘাটে ঘুরতে হইব কেন? হ্যাঁ, আমরা নইলে পুরুষ মানুষ রাত্রি বিরাইতে রাস্তাঘাটে ঘুরমু, কামাই রোজগার করি, বউ বাচ্চা আছে, ওগুলো পালতে হয়। তোরা মাইয়া মানুষ, তোরা কি লেগা রাত 3টার সময় রাস্তায় থাকবি? এক তো রাস্তায় থাকবি, এরপরে যদি কিছু কইতে যায় আপনি রাস্তায় কেন, এরপর কইব নারী পুরুষ সমান অধিকার সমান অধিকার সমান অধিকার। এটা কি রে বাবা? এই তো গেল, তারপরে আসি পোশাক আশাকে। পোশাক আশাকের যা অবস্থা বাবা, আরে কি কমু। পোশাক আশাক দেখলে মনে হয় এই যে একটা প্যান্ট পরে শরীরের লগে লাইগা থাকে, সি 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 সি, মনে হয় আমগো জামা কাপড় ওরাই পয়রা লইছে। না বাবা, বেশি কিছু কমু না। রাস্তাঘাটে এমনি অনেক মানুষ শুনলে আবার আমার বিরুদ্ধে এই কথা কইব। এই দর্শনের প্রধান কারণ কি জানো? পোশাক আশাক। পোশাক আশাকের লেগে ওরা দর্শন হয়। কি কও বাবা? তার মানে ওই লোকটির কথাবার্তা থেকে বোঝা গেল ধর্ষণের কারণ হচ্ছে শুধুমাত্র মেয়েদের পোশাক। আসলেই কি তাই? শুধুমাত্র পোশাকের জন্য কি এত ধর্ষণ হয়? আচ্ছা, আমি এগুলো নিয়ে কেন ভাবতেছি? আমার সাথে এগুলো কেন হইতেছে? আমি কেনই বা এই স্বপ্ন দেখতেছি? না, যাই দেখতেছি, কিন্তু আমাকে ধর্ষণ কেন হয় এটার উত্তর বের করতে হবে। কেন ধর্ষণ হয় এত? কি হয়েছে ভাইয়া? ভাই সকালবেলা ভাই মেয়েরা মাদ্রাসায় যাইতে নিছিল ভাই, তখন রাস্তার মধ্যে দৌড়া ভাই।
আচ্ছা, ওই লোকটা তো বলেছিল ধর্ষণের জন্য নাকি পোশাক আশাক দেয়। তাহলে এই মেয়েটার ধর্ষণ কেন হলো? ও তো বোরকা পরা ছিল। তাহলে লোকটা যা বলেছিল মিথ্যা বলেছিল? ধর্ষণের জন্য কি আদৌ পোশাক আশাক দেয় নাকি অন্য কিছু? যাই হোক, আমি এখন উত্তরটা পেলাম না যে কেন ধর্ষণ হয়, কিন্তু হাল ছাড়বো না, আমি উত্তরটা বের করেই ছাড়বো। আচ্ছা, সবাই ওর দিকে এইভাবে কেন তাকিয়ে আছে? ও কি কোনো খারাপ পোশাক পরেছে? ও তো কোনো ওয়েস্টার্নও পরেনি, কোনো বোরখাও পরেনি। তাহলে সবাই এভাবে কেন তাকিয়ে আছে? আচ্ছা, ধর্ষক তো তাদেরকে বলা হয় যারা ধর্ষণ করে, কিন্তু একটা মেয়ের দিকে যারা এইভাবে তাকিয়ে থাকে তাদেরকে কি নাম দেওয়া যায়? তার মানে কি এটা দাঁড়ায় একটা মেয়ে প্রতিনিয়তই ধর্ষণের শিকার হচ্ছে, হোক সেটা চোখ দিয়ে বা অন্য কিছু দিয়ে। সবাই দি সবার প্রোফাইল কালো কইরা রাখছে। সবাইকে আন্দোলন শুরু করে দিল নাকি? কোন গার্লফ্রেন্ড কোন মেসেজ দেয় কিছুই বুঝি না। আমার ডিপিটাও কালো দিয়ে আন্দোলন শুরু করে দিল। মানে তুই বুঝাইতে চাইতেছস যে ডিপি কালো করে তুই প্রতিবাদ করবি? হ্যাঁ, লাভ কি? লাভ কি? আমি আন্দোলন করবো না? ও মানে তুই ধর্ষকদের বিরুদ্ধে আন্দোলন শুরু করবি? হ্যাঁ, তো আমার চোখে তো বড় দর্শক হলি তুই। কি কস না কস? কেন, তোর কি মনে নাই এক সপ্তাহ আগে তুই তোর গার্লফ্রেন্ডে কি বলছিলি? কি বলছিলাম? বাবু, আমার সাথে ফিজিক্যাল রিলেশন করো, না হলে ভাববো তুমি আমাকে রিয়েল লাভ করোই না। ও তো দর্শনের শিকার হয়েছে। হ্যাঁ, শারীরিকভাবে না হোক, মানসিকভাবে তো হয়েছে। ও তো কারো বোন, কোনো ঘরের মেয়ে। তো দোস্ত, আমি কি তোকে ধর্ষক বলে ভুল কিছু বললাম? আমি তোকে মানা করিনি আন্দোলন করতে। বাঙালির জন্মই তো হয়েছে প্রতিবাদ করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। কিন্তু আমি বলতে চাচ্ছি, আগে নিজে ঠিক হ, নিজের বিবেককে ঠিক কর, তারপর না হয় আন্দোলন শুরু করিস। ধর বেড়া, কোন কথার মধ্যে কোন কথা ঢুকাই লেছিস, আর নিজের কাছে নিজের অপরাধী মনে হইতেছে। ধর, মুখটাই নষ্ট করবো জায়গা। হায় রে বাঙালি, যত দোষ মন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। আচ্ছা, ভালো কথা। হৃদয় কই রে? জানি রে মামা, আরে ফোন দিলেও ফোনও ধরে না। ফোন ধরার বোন ঠিক মতন কারোর সাথে কথাবার্তাও বলে না, সব সময় একা একা কথা বলে। মনে হয় ওর কিছু একটা হয়েছে রে মামা। কি বলিস? আচ্ছা ঠিক আছে, চল। হেই, এত তাড়াহুড়ো করে কই যেতেছেন? আর হাতে ওটা কি? আমি আমার মায়ের নিয়ে অনেক দূরে চলে যাবো। আমার মায়ের দর্শন দিতে দিব না, আমার মায়ের ডাক্তার বানাবো, আমার মায়ের দর্শন দিতে দিব না।
আমি জানি তোর মনে কিছু একটা চলতেছে। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? আর শুনলাম তুই কয়দিন ধরে বাসা থেকে ঠিকমতো বের হইতেছিস না, ফ্যামিলির কাউকে কিছু বলতেছিস না, তারপর খাওয়া দাওয়া নাকি ঠিকমতো করতেছিস না। একটা জিনিস কি জানিস হৃদয়, একটা মানুষ ফ্যামিলির সাথে যে বিষয়গুলো শেয়ার করতে পারে না, কিন্তু বন্ধু বান্ধবের সাথে সে জিনিসগুলো শেয়ার করতে পারে। আর আমার মতে আমি একটা কথা বলি, তোর প্রবলেমটা আমি সলিউশন করতে পারবো কি না আমি জানি না, কিন্তু তুই আমার কাছে যদি জিনিসগুলো শেয়ার করিস তাহলে অ্যাটলিস্ট তোর পেইন রিমুভ করতে পারবো। বল কি হয়েছে দোস্ত? আচ্ছা দোস্ত, আমার একটা সলিউশন দে তুই। আমার একটা উত্তর আমি আজ পর্যন্ত খুঁজে পাই নাই, আমি অনেক খুঁজছি, আমার উত্তর কেউ দেয় নাই। আচ্ছা, ধর্ষণ যারা করে তারা সব থেকে বড় অপরাধী, নাকি ওইটার সমর্থন যারা করে তারা সব থেকে বড় অপরাধী? এক্সকিউজ মি ভাইয়া, এই অ্যাড্রেসটা কি আপনি চিনেন? না, চিনি না। বাঁচাও! তো তুই ওই মেয়েরে বাঁচাইলি না কেন? দোস্ত, আমার মাথায় তখন প্রতিবাদের কোনো কিছু আসেই নাই। ওরা ছিল অনেকজন দোস্ত, আমার মাথায় সবার আগে এটা আসছে ওরা যদি কোনো ক্ষমতাশীল ব্যক্তি হয়ে থাকে। আমার মাথায় তারপরে এটা আসছে যে ওরা তো অনেকজন, আমি তো একা। আমার মাথায় তারপরে এইটা আসছে আমার তো রাতের বিনোদন লাগবে দোস্ত। আমি তখন একটা টাইমে পশু হয়ে গেছিলাম দোস্ত, আমার বিবেক আবেগ সব চলে গেছে। আমি ওটারে ভিডিও করছি দোস্ত, কেন জানোস? আমি যেন রাতে একটু বিনোদন পাই, এই জন্য ওটা ভিডিও করে আমি রাখছি দোস্ত। আমি বাঁচাই নাই মেয়েটাকে, মেয়েটা চিল্লাচ্ছিল দোস্ত, আর্তনাদ করছিল আমার কানে, আমার এই কানে দোস্ত এখন পর্যন্ত আমার ওই শব্দগুলো আসে, ভাইসা বাঁচাও বাঁচাও বাঁচাও, আমি কিচ্ছু করতে পারি নাই দোস্ত। ও আচ্ছা, এখন ক্ষমতা দেখতেছস, মানুষজন দেখতেছস না? তুই একটা জিনিস চিন্তা কর, ওই মেয়েটার জায়গায় যদি তোর বোন হতো তখন তো তুই 10 জন দেখতি না, আরে বোকা 5 জনও দেখতি না, তখন তুই তোর বোনরে বাঁচাইতে যাইতি। আর এখন ক্ষমতা দেখতেছস, ভয় পাইতেছস না? এগুলো হচ্ছে ঠিক আছে মানুষের বিবেকের চিন্তা। তুই পারতি, তুই যদি চাইতি না তাহলে ওই মেয়েটাকে বাঁচাইতে পারতি। দোস্ত, ওই দিনের পর থেকে দোস্ত আমি আজ পর্যন্ত ঠিক মতো ঘুমাইতে পারি না দোস্ত। আমি নিজে কোনোদিন এইটার জন্য মাফ করতে পারবো না দোস্ত। আমি ওই দিনের পর থেকে আমি খালি বের করি কেন ধর্ষণ হয়, ধর্ষণের মেন কারণ কি। আমি যখন তোর সন্ধান শুরু করি, একটা লোক বলে আমার সামনে পত্রিকা নিয়ে বলে ধর্ষণের জন্য নাকি পোশাক আশাক দেয়। আমি ভাবি তার মানে কি ধর্ষণের কারণ পোশাক আশাক? আমি উত্তর খুঁজা পাই না দোস্ত। আমি একটু সামনে গেলে দেখি একটা বোরকা পরা মেয়ে মাদ্রাসা দিয়ে আসতেছিল দোস্ত, ও ধর্ষণের শিকার হয়েছে। তাহলে পোশাকের জন্য যদি ধর্ষণ হয় তাহলে এই বোরকা পরা মেয়েটা কেন ধর্ষণ হইলো? আমার মাথায় আরো কোশ্চেন আসে, ধর্ষণের মেন কারণ কি আসলেই পোশাক? আমি আরো উত্তর খুঁজতে চাই। আমি যখন আরো উত্তর খুঁজি আমি দেখি কি বাবা মেয়েকে রেপ করে, বাবা মেয়েকে ধর্ষণ করে। এটা কেমনে সম্ভব? আমি যত উত্তর খুঁজি তত আমি নিজের কাছে নিজে খারাপ হই, তত আমার
নিজেকে তো খুন করতে ইচ্ছা করে এখন তো আমার 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 বাঁচতে ইচ্ছা করে না। একটা বাচ্চা, যেই বাচ্চার ফিটার হাতে নিয়ে, যে বাচ্চার স্কুলে যাওয়ার কথা, শিক্ষা গ্রহণ করার কথা, ওই বাচ্চা স্কুলের খাতা না দোস্ত ব্যানারে লেখে দয়া করে আমাকে ধর্ষণ করবে না। এটা দেখার পর দোস্ত আমি নাই দোস্ত, আমি নাই। আমার মনটা চাইছে চিল্লা বাংলাদেশে বলি, এটাই কি ছিল স্বাধীন দেশ? এর জন্য কি স্বাধীন হয়েছে? এর জন্য কি এতগুলা মানুষ নিজের জীবনটা দিয়ে এই দেশটা স্বাধীন করছে? দোস্ত আমি আগে গর্ব করতাম আমি এই দেশে জন্ম নিচ্ছি, আমি প্রাউড ফিল করতাম। আর এখন দোস্ত আমার এই দেশে প্রত্যেকটা মোমেন্ট আমার এক একটা জায়গায় উত্তর খুঁজতে হয়, এক একটা জিনিস রিয়েলাইজ করতে হয় যে এটার মূল কারণ কি। ইভেন দোস্ত আমি এখন পর্যন্ত ধর্ষণের মূল কারণ খুঁজে পাই নাই। এন্ড অফ দ্য ডে আমি উত্তর পাইছি, ধর্ষণের কারণ আমি উত্তর পাইছি দোস্ত। এটার উত্তর কি জানোস? মানুষের বিবেক। আমি যদি ওই দিন ওই মেয়েটারে বাঁচাইতাম, আমার বিবেকটা যদি বলতো ওই মেয়েটারে বাঁচাইতে, ওরকমের আরো 10টা মেরে বাঁচানো হইতো, ধর্ষণের শিকার কেউ হইতে পারতো না। কিন্তু আমার বিবেকটা ওই দিন ছিল না। তখন আমি ডেফিনেশন খুঁজে পাইছি, ধর্ষণের মেন কারণ হচ্ছে বিবেক। মানুষের বিবেক যদি আজকে ঠিক থাকতো দোস্ত, আমাদের দেশে একটা ধর্ষণ হইতে পারতো না। ধর্ষণের জন্য পোশাক আশাক দেয় না, মেয়েদের চলাফেরা দেয় না, মানুষ দেয় না, কেউ দেয় না, মানুষের বিবেক দেয়। আচ্ছা, ওই যে তুই ওই ভিডিওটার কথা বলছিস না, ওইটা আছে? দোস্ত ওটা আছে, কিন্তু আমি ওটা বাইক করি নাই, দেখিও নাই। আচ্ছা চল। কই যাবি? পুলিশের কাছে। দোস্ত আমার বাবার এত টাকা নাই রে, আমার বাবার এত ক্ষমতাও নাই। চল, কই দেখাইতেছি, চল।